ভারতীয় তারকাদের ছুটল কালঘাম, তাই হলো প্রথম ওডিআই। বিস্তারিত জানাবো তার আগে বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন জেনে নেওয়া যাক বিস্তারিত। ভারতীয় বোলাররা জলওয়া দেখিয়েছিলেন আর ভারতীয় ব্যাটসম্যানদের কার্যত ধুলো চাটিয়ে ছাড়লেন শ্রীলঙ্কান বোলাররা। এটা মোটামুটি সবাই জানতো যে টসে জিতে যারা আগে ব্যাট করবে তারাই মোটামুটি সুযোগ সুবিধা পাবে, কারণ শেষের দিকে পিচ আরও টার্নিং হবে, আরও সমস্যা হয়ে যাবে। তাই শ্রীলঙ্কা টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্তই নিয়েছিল, যদিও জয়ের জন্য প্রায় এগিয়ে গিয়েছিল ভারত। জয়ের জন্য প্রয়োজনীয় 231 রানের টার্গেট তাড়া করতে গিয়ে ভারতের তারকাদের কালঘাম ছুটে গিয়েছিল এবং শেষে ম্যাচ হলো টাই। 44তম টাই ম্যাচ হলো আন্তর্জাতিক একদিনের ম্যাচে। এই ক্রিকেট ম্যাচটি জিততে পারলেই শ্রীলঙ্কার বিরুদ্ধে 100তম জয় পেয়ে যেত ভারত। গম্ভীরের কোচিংয়ের প্রথম একদিনের ম্যাচে টান উত্তেজনায় পৌঁছে 47.5 ওভারে 230 রানে অল আউট হয়ে যায় ভারতীয় দল। ফ্লপ শো গম্ভীরের আনাকে কেয়ার অধিনায়ক শ্রেয়াস আয়ারের। এদিন 231 রান তাড়া করতে নেমে শুরুটা মন্দ করেনি দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল। ওপেনিং জুটিতে ওঠে 75 রান। গিল 13 রান করে আউট হলেও রোহিত অর্ধশত রান পূরণ করতে ভোলেননি। ভারত অধিনায়কের ব্যাট থেকে এলো 58 রান। এরপর আস্তে আস্তে এগিয়ে নিয়ে যায় বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, কেএল রাহুল এবং শিবম দুবে শেষ মুহূর্তে দুটো বাউন্ডারি হাঁকিয়ে কিছুটা চাপমুক্ত করেছিলেন, কিন্তু শ্রীলঙ্কার হয়ে এদিন ওয়ানিন্দ হাসারাঙ্গা 3টি উইকেটও নিয়েছিলেন। একদিক শেষ বেলায় হাসারাঙ্গা কুলদীপ যাদব এবং অধিনায়ক আশালঙ্কা অর্শদীপ সিংকে আউট করে ভারতের ম্যাচে জয়ের আশায় সিমেন্ট ঢেলে দেয় শ্রীলঙ্কা। শেষ মুহূর্তে অর্থাৎ 47 ওভারে নাটকে মোড়া ম্যাচটাতেই সন্তুষ্ট থাকতে হয় গৌতম গম্ভীরের টিম ইন্ডিয়াকে। এদিকে ভারত বনাম শ্রীলঙ্কায় একদিনের ম্যাচের সিরিজে ধামাকা কোনো শুরু করতে পারল না শ্রীলঙ্কা। শনিবার কলম্বোতে আয়োজিত প্রথম একদিনের ম্যাচে প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা করল 8 উইকেটে 230 রান, অর্থাৎ ভারতকে জয়ের জন্য করতে হতো 231 রান। এদিন দুই শ্রীলঙ্কান ব্যাটসম্যান ছাড়া ভারতীয় বোলারদের বিরুদ্ধে সেভাবে দাগ কাটতে পারেননি কেউই। ওপেনার পাথম নিশাঙ্কা 56 রান করেন, অন্যদিকে স্পিনার দুনিত ওয়েলালাগে দলের হয়ে সর্বাধিক 67 রান করেছিলেন। এদিনের ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। নিশাঙ্কা রান পেলেন মাত্র 1 রানেই প্যাভিলিয়নে ফিরে যান ওপেনার আভিষ্কা ফার্নান্দো। এরপর কেউই সেভাবে ব্যাট হাতে দাগ কাটতে পারেনি বলেই দেখা গিয়েছিল গতকালকের ম্যাচে। এই ম্যাচে রোহিত বিরাটরা একটি কালো আর্ম ব্যাট পরে নেমেছিলেন মাঠে, কিন্তু জানেন কেন? যদি না জানিয়ে থাকেন তাহলে না টেনে সম্পূর্ণ দেখুন। শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ শুক্রবার ছিল, যে ম্যাচে প্রথমবারের জন্য গুরু গম্ভীর এবং শিষ্য রোহিত এবং বিরাট কোহলি। সেই ম্যাচেই কালো আর্ম ব্যাট পরে নেমেছিল ভারতীয়রা। এর আসল কারণ হলো তারা স্মরণ করেছেন প্রয়াত অংশুমান গায়কোয়াড়কে। ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর গত বুধবার প্রয়াত হয়েছেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার গায়কোয়াড়, যিনি ভারতীয় দলকে কোচিংও করিয়েছিলেন একসময়। তো স্মৃতিতে শুক্রবার কালো আর্ম ব্যাট পরে মাঠে নেমেছিলেন বিরাট কোহলি, রোহিত, সিরাজ, কেএল রাহুলরা। কালকের ম্যাচে বলতে গেলে লজ্জার হারি হয় রোহিতদের। এই ম্যাচে রোহিত শর্মা 47 বলে 58 রান করেছিলেন এবং ওপেনার শুভমান গিলও তার রোহিতের পার্টনার এসে 35 বলে 16 রানের একটি সোলো ইনিংস খেলেছিলেন। এরপরে ওয়ান ডাউনে কোহলি আসলে 32 বলে 24 রান করে এলবিডব্লিউ আউট হন হাসারাঙ্গার বলে। তারপরে ওয়াশিংটন সুন্দর 4 বলে 5 রান করে এলবিডব্লিউ হন ধনঞ্জয়ের ওভারে। তারপরে শ্রেয়াস আয়ার 23 বলে 23 রান করে অসিতা ফার্নান্দোর বলে আউট হন, বোল্ড আউট। এদিকে 43 বলে 31 রান করে কেএল রাহুল ক্যাচ আউট হন ওয়েলালাগের বলে। মাফ করবেন, ওয়েলালাগের হাতে ক্যাচ তুলে দিয়ে দেন হাসারাঙ্গা, তখন বল করছিলেন। এদিকে আকসার প্যাটেল একটি গুরুত্বপূর্ণ সময়ে একটি 57 বলে 33 রানের ইনিংস খেলেছিলেন, যেটি ম্যাচ টেনে নেওয়ার জন্য অন্যতম। তারপর শিবম দুবে 24 বলে 25 রান করেছিলেন, সেই চাপের মুখে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। শেষ ওভারের আগে দুটো বাউন্ডারি মেরে সেই ইনিংস শেষ হওয়ার আগে, মানে ভারতীয় যে উইকেট অল আউট হয়ে যাওয়ার আগে দুটো বাউন্ডারি মেরে চাপমুক্ত করেছিলেন, যদিও আর্শদীপ সিং এসে পুরোটাই জল ঢেলে দেয়, কারণ সেক্ষেত্রে 1 রানই বাকি ছিল। মারার চেষ্টা না করে সিঙ্গেল নেওয়ার চেষ্টা করলে হয়তো ম্যাচটা বেড়েও যেতে পারত। এদিকে শ্রীলঙ্কার বোলিং বিভাগে যদি আসি তাহলে আসিতা ফার্নান্দো 6 বার বল করে 34 রান দিয়ে 1 উইকেট নিয়েছেন। মোহাম্মদ সিরাজ
বলি এখানে ভারতীয় নয়, ইনি শ্রীলঙ্কার একজন প্লেয়ার, তার নামও মোহাম্মদ সিরাজ। তো তিনিও 4 ওভার বল করে 0 উইকেট পেয়েছেন, 25 রান দিয়েছেন। দুনিত ওয়েলালাগে 9 ওভার বল করে 39 রান দিয়ে 2 উইকেটও নিয়েছেন। এক্ষেত্রে আসিদা ফার্নান্দো একটি মেডেন ওভার এবং ওয়েলালাগে একটি মেডেন ওভার করেছেন। আকিলা ধনঞ্জয়া 10 ওভার বল করে 40 রান দিয়ে 1 উইকেট নিয়েছেন। ওয়ানিন্দু হাসারাঙ্গা 10 ওভার বল করে 58 রান দিয়ে 3 উইকেট নিয়েছেন এবং চারিতা আসালাঙ্কা 8 ওভার 5 বল করে 30 রান দিয়ে 3 উইকেট নিয়েছেন। তো এবার যদি আমি শ্রীলঙ্কার ব্যাটিংয়ের দিকে আসি, তো এদিকে প্রথম নিশঙ্কা ছাড়া এবং ওয়েলালাগে ছাড়া আর কেউ ভালো রান পায়নি। প্রথম নিশঙ্কা 75 বলে 56 এবং ওয়েলালাগে করেছিল 65 বলে 67। এরপরে 35 বলে 24 রান করেছিলেন হাসারাঙ্গা। এছাড়া আর কেউ তেমন রান পায়নি এবং ভারতীয় বোলার মোহাম্মদ সিরাজ 8 ওভার বল করে 36 রান দিয়ে 1 উইকেট নিয়েছিলেন। আর্শদীপ সিং 8 ওভার বল করে 47 রান দিয়ে 2 উইকেট নিয়েছিলেন। অক্ষর প্যাটেল 10 ওভার বল করে 33 রান দিয়ে 2 উইকেট নিয়েছিলেন। শিবম দুবে 4 ওভার বল করে 19 রান দিয়ে 1 উইকেট নিয়েছিলেন। কুলদীপ যাদব 10 ওভার বল করে 33 রান দিয়ে 1 উইকেট নিয়েছেন। ওয়াশিংটন সুন্দর 9 ওভার বল করে 46 রান দিয়ে 1 উইকেট এবং শুভমান গিল 1 ওভার বল করতে এসেছিলেন কিন্তু 14 রান খরচ করেছিলেন, তাই তাকে আর বল দেওয়া হয়নি। উন্মাদের মতো শট খেলতে গিয়েছিলেন আর্শদীপ সিং, রাগ বিরক্তি আর চেপে রাখতে তখন আর পারেনি বিরাট গৌতম গম্ভীর। শ্রীলঙ্কার বিপক্ষে যখন 231 রানের টার্গেট একটা সময় মনে হচ্ছিল চেজ হয়ে যাবে, শিবম দুবে শেষ দিকে 2টি 6 এবং একটি 4 মেরে ম্যাচ প্রায় পকেটে এনেই ফেলেছিল, যা দেখে ড্রেসিং রুমে বিরাট কোহলি উচ্ছ্বাস দেখান, সেই সঙ্গে গৌতীরও পিঠ চাপড়ে দেন তিনি। তবে শিবম আউট হওয়ার পরপর দায়িত্বজ্ঞানহীন শট খেলে আউট হন আর্শদীপ সিং। শুক্রবার ছিল ভারত শ্রীলঙ্কার প্রথম একদিনের ম্যাচ, সেখানে জেতা ম্যাচ হাতছাড়া করে দিয়ে আসে ভারতীয় দল। সৌজন্যে টেলেন্ডার আর্শদীপ সিংয়ের দায়সারা শট। শিবম দুবে কঠিন ম্যাচকে ভারতীয় আয়ত্তে এনেই দিয়েছিলেন। তিনি আউট হয়ে সাজঘরে যখন ফিরলেন ততক্ষণে ম্যাচ ড্র হয়ে গেছে, বাকি স্রেফ 1 রান। টি20 বিশ্বকাপে পাকিস্তান ম্যাচে সামান্য রান পাওয়ার আর্শদীপ নামলেন ব্যাট হাতে, জয়ের জন্য বাকি তখন 1 রান। কিন্তু দরিত শ্রীলঙ্কার বলে নিজেদের বীরেন্দ্র সেহবাগ ভাবতে গিয়েই দলকে ডোবালেন তিনি। প্রথম বলে বড় শট খেলতে গিয়ে আউট হলেন, সেই সঙ্গে জয় হাতছাড়া হলো ভারতের, যা দেখে নিজেদের রাগ বিরক্তি চেপে আর রাখতে পারেননি বিরাট কোহলি এবং গৌতম গম্ভীর। বয়সে অনেক জুনিয়র হওয়ার আর্শদীপকে তেমন কিছু না বললেও এখনও যে তার হাই টেম্পারমেন্ট ম্যাচের জন্য পর্যাপ্ত ম্যাচের রুটি আসেনি সেটা বোঝা গেল এই শটেই। একটা সিঙ্গেল নিলে ম্যাচ জিতে যেত ভারত, কিন্তু বড় শট খেলতে গেলে দলের জয় অধরা রইল। কোন পরিস্থিতিতে নিজের ওপর কতটা কন্ট্রোল রাখতে হয় সেটাই বুঝতে পারলেন না আর্শদীপ সিং। অবশ্য ম্যাচ ড্র করার আগেই এক চোট সেলিব্রেশন সেরে ফেলেছিলেন বিরাট এবং গম্ভীর। আন্তর্জাতিক ক্রিকেটে এখনও পর্যন্ত 44 বার একদিনের ম্যাচ টাই হয়েছে, তার মধ্যে ভারতের ম্যাচ 10 বার টাই হয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে 231 রানের স্কোর একটা সময় মনে হয়েছিল চেজ হয়ে যাবে। শিবম দুবে শেষ দিকে 2টি ছক্কা এবং একটি 4 মেরে ম্যাচ প্রায় পকেটে এনে ফেলেছিল, যা দেখে ড্রেসিং রুমে বিরাট কোহলি উচ্ছ্বাস দেখান, সেই সঙ্গে গৌতীরও পিঠ চাপড়ে দিয়েছিলেন তিনি। ধরে নিয়েছিলেন ম্যাচ তারা জিতছেন, কিন্তু তারপরেই আসে ক্লাইম্যাক্স। ভারত অধিনায়ক রোহিত শর্মা বলেন, এই টার্গেট আমাদের নাগালের মধ্যেই ছিল, বিষয়টা শুধু এটাই ছিল যে একটু ভালো ব্যাটিং করতে হতো এই রান তুলতে গেলে। আমরা গোটা ম্যাচেই সেরকম ধারাবাহিকতা দেখাতে পারিনি। ব্যাট হাতে খেলাটা আমরা ভালোই শুরু করেছিলাম, কিন্তু আমরা জানতাম প্রথম 10 ওভারের পর স্পিনাররা বোলিং করতে এলে তখনই আসল খেলা শুরু হবে। আমরাই অ্যাডভান্টেজ পজিশনে ছিলাম, কিন্তু পরপর কয়েকটা উইকেট হারিয়ে ম্যাচে পিছিয়ে পড়ি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার কী মতামত তা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ।